নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আরেকটা তরকারি বানিয়ে দেখাচ্ছি। ভিন্ডির কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, ফোড়নের জন্য গোটা জিরে দিলাম। এরপরে ভিন্ডি আলুটা কেটে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। একটা মিক্সির বাটি নিলাম, চিনেবাদাম দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম একটা, একটু আদা দিলাম, একটু টক দই দিলাম। আবার ভিন্ডিটা নেড়ে চেড়ে নিলাম আরেকবার। এরপরে তুলে নিচ্ছি, বেশি ভাজবো না, ভিন্ডিটা হালকা ভাজবো। আবার সরষের তেল দিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম ওইটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম। এরপরে খুন্তির সাহায্যে সব মশলাগুলো মিশিয়ে নেব। নুনটা লাস্টে দেবো, কারণ দই দিয়েছি তো ফেটে যাবে ওই জন্য। এরপরে নুনটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই। আঁচটা কম রেখে মশলাটা ভাজতে হবে। এরপরে ভিন্ডি আলু ভাজাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা নিরামিষ দিনে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আপনারা। এরপরে দেখুন কস্তুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার চিনেবাদাম দিয়ে ভিন্ডির তরকারি কি সুন্দর তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা বানিয়ে দেখবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এভাবেই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, নমস্কার।